আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি চলমান। আর এমত অবস্থায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে আমরা করব বা পরিচালনা করব। তো আজকে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এটা সকলেরই কোশ্চিন হওয়ার মেইন কারণ হচ্ছে আপনারা এত কঠিনভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেখেছেন। তো এত কঠিন কেন রেখেছেন? রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আসলে কঠিন না, বরঞ্চ সহজ। কারণ রেজিস্ট্রেশন করার সাথে সাথে তারা হচ্ছে টিকিটটা পেয়ে যাবে। তাই আমরা টিকিফাইয়ের সাথে এখানে হচ্ছে একটা সাইনিং করেছি, যাতে করে সহজে তারা তাদের টিকিটটা পেয়ে যায়। ওকে, সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.iqolympiad.com এটা লিখে আপনি সার্চ দিলেই চলে আসবে, অথবা আপনি হচ্ছে ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড লিখে যদি এখানে গুগলে এসে ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড লিখে যদি সার্চ করেন, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক পেজ সব পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডের পেজে, এবং এখানে এসে আপনারা রেজিস্টার নাও একটা বাটন দেখতে পাবেন। সেখানে হচ্ছে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাবে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে। আমাদের রেজিস্ট্রেশন যে পেজটা আছে, এই পেজে এসে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে সাইন ইন করতে হবে। আপনি যখন সাইন ইন বাটনে ক্লিক করবেন, দেন এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি সাইন ইন করতে পারবেন। আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে লগ ইন উইথ গুগল, আপনার যে গুগল আইডি আছে ফোনে লগ ইন করা, সেটা দিয়ে করতে পারবেন। এছাড়া আপনারা ফেসবুকের মাধ্যমে লগ ইনটাও করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে আপনার ইমেইলটা বসিয়ে ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনি সাইন ইন উইথ ওটিপি দিয়ে এখানে আপনি ইমেলটা বসিয়ে দিলেই কিন্তু আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলেই আপনি সাইন ইনটা করতে পারবেন। হ্যাঁ, তবে আমরা আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা লগ ইন উইথ গুগল যেটা আছে সেটা দিয়ে করার জন্য, কারণ এখানে করলে আপনি ইজিতে করতে পারবেন, পাশাপাশি আপনার ডাটাগুলো হচ্ছে সিকিউর থাকবে। আর ফেসবুক দিয়ে করার জন্য আমরা হচ্ছে আপনাদেরকে ততটা উৎসাহী করব না, কারণ অনেক সময় যে ফেসবুক হ্যাক বা অন্য কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা লগ ইন উইথ গুগলে চলে গেলাম, আমরা হচ্ছে ক্লিক করলাম। এই যে দেখেন, একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু আমাদের এটা লগ ইন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে। তাহলে কিন্তু কঠিন না, সহজ। রাইট। সো আমরা যখন লগ ইন উইথ গুগল করবো বা লগ ইন করার পরে আমরা ইভেন্টসে ক্লিক করলে আমাদের প্রথম যে ইভেন্টটা আসবে সেটা হলো ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড। ওকে, আমরা চলে আসলাম আমাদের ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডের যেই পেজ আছে, এবং ওখানে দেখতে পাচ্ছেন বাই টিকিট নাও। সেখানে আমরা ক্লিক করে আমরা টিকিটটা ক্রয় করতে চলে যাব। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন আমাদের অনেকগুলো প্যাক রয়েছে। যেটা হচ্ছে প্রাইমারি প্যাক, সেটা হচ্ছে আইকিউ এন্ট্রি শুধুমাত্র পার্টিসিপেন্টের জন্য। যারা শুধুমাত্র পার্টিসিপেট করতে চান, বই কিংবা টি শার্ট নিতে চান না, শুধুমাত্র তারা এটাকে অংশগ্রহণ করবেন বা এটাতে হচ্ছে আপনার টিকিট ক্রয় করবেন। এছাড়া আপনারা যদি অন্যটা নিতে চান, তাহলে আপনাদের বাকি অপশনগুলো রয়েছে। তার মধ্যে আইকিউ এক্সপ্লোরার প্যাক যেটা আছে, সেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করেছেন, এরপর আপনার মনে হচ্ছে যে আপনি চাইলে আমাদের ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডের একটা অফিসিয়াল টি শার্ট আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আইকিউ এক্সপ্লোরার প্যাকটা নিতে পারেন। এছাড়া আপনাদের একটা প্রিপারেশন বুক আমাদের পক্ষ থেকে আছে, সেটা সহ যদি আপনারা কেউ রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আইকিউ স্কলার প্যাকটা আপনারা নিতে পারবেন। অনেকে প্রশ্ন থাকে এই বই থেকে প্রশ্ন আসবে কিনা। হ্যাঁ, এই বই থেকে অনুরূপ প্রশ্ন আসবে, এবং এখানের মধ্যে আপনারা আপনাদের যাবতীয় যে 6টা সেগমেন্ট আছে আমাদের, সবগুলো সেগমেন্টের প্রস্তুতি আপনারা নিতে পারবেন। ওকে, সো আমি বলে রাখি, বইয়ের নাম কিন্তু মাথার খেলা, আর আমাদের আইকিউ অলিম্পিয়াডও কিন্তু মাথার খেলা। সো সেই অনুযায়ী আমাদের আইকিউ অলিম্পিয়াডের বইটা প্রস্তুত হয়েছে। এছাড়াও যদি আপনি চান শুধুমাত্র আপনি বই টি শার্ট এবং রেজিস্ট্রেশন করবেন, সেজন্য কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আইকিউ এলাইট প্যাক। আপনারা চাইলে এই 4টার যে কোনো একটাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। হ্যাঁ, তো আমরা দেখে ফেললাম আমাদের এই 4টা কি প্যাক রয়েছে। তবে আমরা আপনাদেরকে বলছি না আপনাদেরকে বই কিনতেই হবে, টি শার্ট কিনতে হবে, এটা আপনাদের চয়েস। যদি কেনার হচ্ছে আপনার গুরুত্ব মনে করেন, তাহলে কিনবেন। অন্যথায় আপনারা আপনাদের যে এন্ট্রি পাস আছে সেটা নিয়েই এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন। আর বলে রাখা ভালো যে এখানে আপনি বাকি প্যাকগুলো কিনবেন না বলে আপনি অলিম্পিয়াডে যে বেনিফিটসগুলো আছে সেগুলো পাবেন না, এমন কোনো কথা নেই। আপনি যদি এন্ট্রি পাসও নেন, সেক্ষেত্রে আপনার
সকল বেনিফিটস আপনি পেতে পারেন, এবং এমনও হতে পারে আইকিউ এন্ট্রি পাস নিয়েই আপনি হচ্ছে অলিম্পিয়া চ্যাম্পিয়ন হতে পারেন। এক্স্যাক্টলি। সো আমি রেকমেন্ড করব না, এখন বর্তমানে আমরা একটা টিকিট কিনে ফেলি। সো আমরা আইকিউ এক্সপ্লোরার প্যাকটা কিনে ফেলি, যেখানে রেজিস্ট্রেশন প্লাস টি শার্ট, আমার অ্যাকচুয়ালি টি শার্ট প্রয়োজন। সো চলো আমরা এটা করে ফেলি। সো সেজন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাড টিকিট অপশনটাতে ক্লিক করলে আমাদের ফর্ম ফিল আপের একটা অপশন আসবে। সেখানের মধ্যে গিয়ে আপনি প্রথমেই আসবে ছবিটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, আপনার ব্যানার হবে কিংবা আপনার অ্যাডমিট কার্ডে থাকবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, কোন ছবিটা নিতে পারি? যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা যে কোনো একটা ছবি আপাতত দিচ্ছি। এর পরবর্তীতে এখানে দেখেন টিকেটের হোল্ডার নেম থেকে শুরু করে জিমেল, আপনি যে গুগল আইডি দিয়ে করেছেন সেই আইডির নামই কিন্তু আসবে। কিন্তু কেউ যদি বাবা মা বা অন্য কারো আইডি দিয়ে করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা আপনাদেরটা এডিট করতে পারেন। আমরা আমাদেরটা এটাই রাখছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আবার আপনাকে ফোন নাম্বার দিতে হবে। আপনার যেই ফোন নাম্বার আপনি ব্যবহার করছেন বা আপনি যেই নাম্বারে সবসময় আপডেট পেতে চান, সেই নাম্বারটা আপনারা দিবেন। এবং অবশ্যই আপনার যদি ওই নাম্বার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ দিবেন, অথবা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অন্যটা হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আর ক্যাটাগরিটা, আপনি যেই ক্যাটাগরিতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, যেহেতু আপনারা জানেন যে 6টা ক্যাটাগরি আছে, যেখানে ক্লাস 1 থেকে 2, 3 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে 10, 11, 12 এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, অথবা তদূর্ধ্ব কেউ চাকরির জন্য চাকরি প্রত্যাশী, অথবা কেউ চাকরি করছেন, এই সকল মিলে কিন্তু আপনি 30+ অ্যাবভ এটা সিলেক্ট করতে পারবেন। সো আমি এটা সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমাদের ক্লাস এবং ইয়ার আছে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমরা 30+ অ্যাবভ করেছি, সেখানে আমরা 30 দিয়ে দিচ্ছি। আপনি যে ক্লাসে পড়েন সেটা আপনারা দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে যেই নামটা আছে সেই নামটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন। আমরা একটা দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করা আছে। এরপরে গিয়ে দেখুন আপনার টি শার্ট সাইজ, অর্থাৎ আপনি তো টি শার্টটাকে সিলেক্ট করেছেন। সো টি শার্ট আপনার কি সাইজ টি শার্ট আপনি পরেন বা কি সাইজ টি শার্ট আপনি চাচ্ছেন, সেই সাইজটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যদি এল দিই, আর এরপরে গিয়ে আপনার টি শার্টটা কোন অ্যাড্রেসে চাচ্ছেন, অর্থাৎ আপনার হোম ডেলিভারি হবে। সো সেক্ষেত্রে আপনার বাসার অ্যাড্রেসটা বা আপনি যেখানে থাকছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি জাস্ট একটা অ্যাড্রেস বসিয়ে দিলাম। এই পরবর্তীতে রেফার কোড, অনেকেই প্রশ্ন করেন যে আমাদের রেফার কোডটা কি। মূলত রেফার কোডটা হচ্ছে আমাদের যারা টিম মেম্বার হিসেবে কাজ করছেন কিংবা রেজিস্ট্রেশন নিয়ে যারা কাজ করছেন তাদের একটা কোড। আপনি যদি কারো রেফারে এই কাজটা করে থাকেন, সেক্ষেত্রে তার কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি র্যান্ডমলি আমাদের সাথে যুক্ত হন বা রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে রেফার কোডের এটা দেওয়া ম্যান্ডেটরি না, আপনি দিবেন না। আমরা যেহেতু নাম্বারটা ছেড়ে এসেছি, আমাদেরকে নাম্বারটা মাস্ট বি দিতে হবে। সো আমি আমাদের অফিসের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেম নাম্বারটা কপি করে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা একদম ডিরেক্টলি অ্যাড টু কার্ট এই বাটনটাতে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি কোথাও একটা এরর হয়েছে। আমরা একটু চেক করি কোথায় এরর হয়েছে। আমাদের কিন্তু কার্টে অ্যাড হয়েছে, রাইট? হ্যাঁ, কার্টে কিন্তু অ্যাড হয়েছে। দুইটা, একটা ডিলিট করে দিব। আপনি এইখানে কার্ট বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যে টিকিটটা সেটা অ্যাড হবে এবং এখানে অ্যামাউন্টটা, আপনার কত অ্যামাউন্ট পে করতে হবে সেই অ্যামাউন্টটা অ্যাড হবে। আমরা চেক আউট পেজে ক্লিক করলেই চেক আউট চলে আসবে। আর এখানে আপনি চাইলে অ্যাড মোর টিকেটে হচ্ছে ক্লিক করে আপনি আরও 8টা টিকিট এখান থেকে এক্সট্রা করতে পারেন। এখানে আমাদের অনেক অভিভাবকরা রয়েছেন যাদের 2জন কিংবা 3জন সন্তানের জন্য একসাথে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করে থাকেন। সেক্ষেত্রে আপনাকে বারবার করার প্রয়োজন নেই, আপনি একসাথে অ্যাড মোর টিকেটে ক্লিক করে সেটা করতে পারবেন। ওকে, এরপর গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে আমরা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকি। আর সেই ডিসকাউন্টের কুপন যদি আপনার কাছে জানা থাকে তাহলে আপনি জাস্ট এখানে কুপনটা বসিয়ে রিডিম করে দিবেন। তাহলে আপনার এখান থেকে টোটাল অ্যামাউন্ট থেকে যে ডিসকাউন্টটা পাচ্ছেন সেই ডিসকাউন্টটা অটো কেটে নেবে।
আর যদি আপনার কোনো প্রোমো কোড যখন থাকবে না তখন আপনাকে এই অপশনটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আপনি ডিরেক্টলি চলে যাবেন আপনার রেজিস্ট্রেশন প্রসেসে বা পেমেন্টের যে প্রসেস আছে সেখানে। তো প্রথমেই আপনি কোনটাতে করতে চান, যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশ সিলেক্ট করবেন। এছাড়া আপনি যদি এখানে অন্য যে ব্যাংকিংয়ের যে আছে সেটা যদি আপনি করতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন। আমরা বিকাশটা সিলেক্ট করছি, করে প্রসেস টু পেতে চলে যাচ্ছি। ওকে, সো এরপরে এখানে এসে আপনাকে আপনার যে বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। লাইক যদি আমি আমার বিকাশে পেমেন্ট করতে চাই, দেওয়ার পরে দেন আপনি কিন্তু কনফার্ম করলে আপনি একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই ভেরিফিকেশন কোডটা 6 ডিজিটের হবে। আপনি এই ভেরিফিকেশনটা কোডটা বসাবেন। বসানোর পর আমি আপনাকে যদি ভেরিফিকেশন কোডটা বসিয়ে ফেলি, যদি ভেরিফিকেশন কোডটা বসানোর পর আপনার পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনার এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে পিন নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল প্রসেস কমপ্লিট করার পর আপনি আপনার হচ্ছে টিকিটটা পারচেজ কনফার্ম হয়ে যাবে এবং আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এর পরবর্তীতে আমরা যদি একটু নিচে যে আপনি দেখতে পাবেন যে আপনার টিকিটটা হচ্ছে পারচেসের পরে এখানে দেখা যাচ্ছে আপনার নাম সহ আপনার এই টিকিটটা পারচেস হয়ে গিয়েছে। এখন আপনি আপনার টিকিটটা কিভাবে দেখবেন, প্রথমে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে গেলে দেখবেন এটাই হচ্ছে আপনার টিকিট। এই যে আপনি আইকিউ এক্সপ্লোরার প্যাক কিনেছেন এটা এখানে সুন্দর করে লেখা আছে এবং এটা আপনার টিকিট। এর পরবর্তীতে যদি যাওয়ার পরবর্তীতে একদম নিচের সেকশনে গিয়ে দেখবেন এটা হচ্ছে আপনার মেইন ইন্টারফেস বা অ্যাডমিট কার্ডের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এটা পেয়ে গিয়েছেন। ওকে, এখানে একটা কোড দেখতে পাবেন যেটা হচ্ছে যে আপনার লিখিতভাবে কোড আছে। এই কোডটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, কারণ পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সকল কার্যক্রমে কিন্তু আপনাকে এই কোডটা দিতে হবে। আমরা এটাকে রেজিস্ট্রেশন নাম্বার অথবা ক্যান্ডিডেট নাম্বার হিসেবে আপনাদের সামনে পরিচয় করছি। এই বিষয়টা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আর অবশ্যই মনে রাখবেন আপনার এই টিকিটটা কারোর সাথে শেয়ার করবেন না। কারোর সাথে যদি শেয়ার করেন সে যদি এই কিউআর কোডটা কোনোভাবে আমাদের কাছ থেকে স্ক্যান করে নেয়, অর্থাৎ আপনার যখন ফাইনাল পরীক্ষা হবে অথবা যখন আপনার অন্যান্য পরীক্ষাগুলো হবে, গালা রাউন্ড, সেমিফাইনাল হবে, ওই টাইমটাতে কিন্তু আমরা আপনার এই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে ভেরিফাইড করব। যদি আপনি অন্য কারো কাছে শেয়ার করেন, সে যদি তার এই টিকিট দিয়ে ভেরিফাই করে ফেলে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, আর যদি আপনার বেশি প্রয়োজন হয় কোনো কারণে ফ্যামিলি মেম্বার বা কাউকে হচ্ছে প্রদান করার জন্য, সেক্ষেত্রে এই দুইটা কোড, বারকোড, পাশাপাশি এই কোডটা এবং পাশাপাশি কিউআর কোডটাকে হচ্ছে আপনি ব্লার করে দিতে পারেন যদি বেশি প্রয়োজন হয়। তবে আমরা হচ্ছে আপনাদেরকে বলবো এটা কাউকে শেয়ার না করার জন্য। এছাড়া আপনারা, এটা আমরা আগেই বলেছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নাম্বার, আপনারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের একটা প্রাইভেট গ্রুপ লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেই লিঙ্কের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনের পরবর্তীতে সাথে সাথেই প্র্যাকটিস করতে পারবেন। এবং আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের একটা পরীক্ষা নেওয়ার জন্য যাতে করে আপনাদের প্রিপারেশনটা খুব ভালো হয়। আর সেক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করার সময় ঠিক ইনফরমেশনগুলো দিবেন, না হলে কিন্তু আপনাদেরকে মেম্বার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা হবে না। তো আমরা খুব ইজি ওয়েতেই শিখে ফেললাম কিভাবে রেজিস্ট্রেশন করব। আশা রাখছি আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর প্রাইভেট গ্রুপে আমাদের প্র্যাকটিস চলমান রয়েছে। আর সবচেয়ে বড় কথা, রেজিস্ট্রেশন ডেট নিয়ে একটা কথা হয়, রেজিস্ট্রেশন ডেডলাইন কবে? রেজিস্ট্রেশন ডেডলাইন হবে আমাদের সিট ফিল আপ হলেই রেজিস্ট্রেশন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখন রেজিস্ট্রেশন কেন করবেন, আমাদের এখন রেজিস্ট্রেশন কেন করবে? ওকে, এখন আমরা রেজিস্ট্রেশন করব আমাদের প্র্যাকটিসগুলোকে ভালোভাবে করার জন্য। কারণ আপনারা জানেন এটা জাতীয় পর্যায়ে একটা হচ্ছে আয়োজন হচ্ছে বা প্রতিযোগিতা হচ্ছে এবং এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং এই প্রতিযোগিতা যে কত ধরনের একটা হচ্ছে টাইট সিচুয়েশন হতে যাচ্ছে সেটা আপনারা এখনো বুঝতে পারছেন না। তাই যে আগে থেকেই হচ্ছে এই আমাদের যে প্রতিযোগিতা আছে সেটা প্র্যাকটিস করবে সেই তত এগিয়ে থাকবে। এবং আপনি রেজিস্ট্রেশনের পাশাপাশি আমরা আগে উল্লেখ করেছি একটা প্র্যাকটিস গ্রুপ আপনি পেয়ে যাবেন। তাই যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করবেন তত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। কি এখনো কি মনে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক কঠিন? সহজ না? অবশ্যই সহজ। তাই কেন দেরি করছেন? এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং অংশগ্রহণ করুন আমাদের সাথে ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াডে।